হ্যালো মাই স্টুডেন্টস, দেখো আজ আমরা পেজ নাম্বার 99-এর যে সেকেন্ড ইউনিটটা আছে দ্য স্মার্ট আইসক্রিম অর্থাৎ স্মার্ট আইসক্রিমের সেটা পড়ব। চলো পড়ি। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এটা সমস্তটা শুরু হয়েছিল আইসক্রিম ম্যান অর্থাৎ আইসক্রিমওয়ালা মিস্টার পেপিকে নিয়ে। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তার ছিল একটি ভ্যান যেটা সে স্কুলের বাইরে কী করতো, পার্ক করে রাখতো অর্থাৎ দাঁড় করিয়ে রাখতো। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। তিনি বিক্রি করতেন আইসক্রিম বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তার সেখানে ছিল সমস্ত রকম, প্রায় প্রত্যেক রকম স্বাদের। হি ডিড নট লাইক মি ভেরি মাচ। সে পছন্দ করতো না আমাকে খুব একটা। হি টোল্ড মি ওয়ান, সে একদা আমাকে বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট। তুমি মনে করো তুমি খুব চালাক। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। একদিন তুমি খুব চালাক হয়ে পড়বে, মানে তুমি একদিন তোমার চালাকি একদিন ঠিক ধরা পড়ে যাবে। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াকড অফ। আমি কেবলমাত্র হেসেছিলাম এবং চলে এসেছিলাম হেঁটে। আই নিউ, আমি জানতাম, হি উড নট ডু এনিথিং, সে কিছুই করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সে খুবই মিষ্টি হৃদয়ের। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তিনি সর্বদা আইসক্রিম দিতেন সেই বাচ্চাদের যাদের কোনো টাকা ছিল না। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপুল, সে গরিব মানুষদের জন্য খুব দুঃখ অনুভব করত। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। সেখানে বিভিন্ন ধরনের প্রচুর গল্প চলতো আইসক্রিমকে নিয়ে, বা আইসক্রিম কেন্দ্র করে সেখানে অনেক গল্প চলতো। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ। মানুষজন বলতো যে এটা হচ্ছে তোমার জন্য ভালো। সাম কিডস সেড দ্যাট, কিছু মানুষজন বলতো যে ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক। কিছু বাচ্চা বলতো যে এটা তোমাকে ভালো সুস্থ করে দেবে যখন তুমি অসুস্থ বোধ করবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। শিক্ষকদের মধ্যে একজন বলেছিলেন এটাকে খুশি আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতাম না। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে কখনোই খুশি করেনি। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। যাই হোক না কেন, এখানে এই আইসক্রিম সম্পর্কে আশ্চর্য কিছু তো আছেই। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ। কি, এখানে একটা বাচ্চা ছিল স্কুলে যার ছিল বড় নাক। হোয়েন হি ব্লিউ ইট ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে। সে যখন শ্বাস প্রশ্বাস নিত তখন তুমি শুনতে পারতে 1 মাইল দূর থেকে। পেপি ফেল্ট সরি ফর হিম, পেপি তার জন্য খুব দুঃখ অনুভব করে। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং। সে তাকে প্রত্যেক দিন সকালবেলা একটা সবুজ ছোট আইসক্রিম দিত। ফর নাথিং, কোনো কিছু না নিয়েই। ইউ উড নট বিলিভ, তুমি বিশ্বাস করবে না, হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাকটা ছোট হতে শুরু করে। এভরি ডে ইট গ্রিউ এ বিট স্মলার, প্রত্যেক দিন অল্প অল্প করে ছোট হতে শুরু করে। ইন দ্য এন্ড, পরিশেষে, ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ। কি একদম শেষে বা পরিশেষে এটা কি হলো, এটা কেবল একটা স্বাভাবিক নাক হয়ে উঠেছিল। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস। যখন এটা সঠিক আকারে চলে এসেছিল পেপি তাকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করেছিল। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস আর কিওর্ড। সে একটা বাদামি রঙের আইসক্রিম দিত একটা ছেলেকে যার মুখে কী ছিল, খুব পিম্পল অর্থাৎ ব্রণ ছিল, এবং তার ব্রণগুলো কিওর্ড মানে ভালো হয়ে গিয়েছিল। আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস। আমি আমার মনকে প্রস্তুত করেছিলাম বা মনকে তৈরি করেছিলাম কি এই ব্যবসাটা বন্ধ করতে, আইসক্রিমের এই ব্যবসাটা বন্ধ করতে। জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথস। জেরম ড্যাডিয়ান
সেই আইসক্রিমটা যেদিন খেয়েছিল সেই দিনই সে 100 পেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা অবশ্যই সেই আইসক্রিমটা যেটা তাকে এত চালাক বা চতুর করে তুলেছিল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমি চাই না কি আমার মতো কেউ ভালো করুক, পড়াশোনা করুক, ভালো ফল পাক। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে, আমি স্কুলের মধ্যে সবচেয়ে চালাক ছেলে এবং এইরকমভাবেই আমি চাই থাকতে। আই ওয়ান্টেড টু গেট এ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান, আমি চেয়েছিলাম টু গেট এ লুক ইনসাইড, ভিতরের দিকে তাকাতে, কোথায় খুশির ভিতরে, আইসক্রিম ভ্যানের ভিতরের দিকে, টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, কি খুঁজে বের করতে এর ভিতরে কি চলছে। ঠিক আছে, তাহলে আমি কী জন্য হচ্ছে ভিতরের দিকে তাকিয়েছিলাম, না এর মধ্যে কি চলছে সেটা দেখার জন্য আমি আইসক্রিম ভ্যানের ভিতরের দিকে তাকিয়েছিলাম। হলো, দেখো এর মধ্যে কিছু ওয়ার্ড মিনিংয়ের সমস্যা হতে পারে, সেগুলো একটু বলে দিই, শোনো। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম, তাই তো, আইসক্রিম ম্যান, স্টার্টেড মানে শুরু হয়েছিল। তারপরে হচ্ছে দেখো পার্ক, অর্থাৎ গাড়ি দাঁড় করিয়ে রাখা, হলো পার্ক হচ্ছে গাড়ি দাঁড় করিয়ে রাখা। আউটসাইড, আউটসাইড কি বললাম, বাইরে, হলো। তারপর দেখো লিখে দেওয়া আছে সোল্ড, অর্থাৎ বিক্রি করতেন। ডিফারেন্ট টাইপস মানে বিভিন্ন ধরনের। ফ্লেভার অর্থাৎ স্বাদের, এভরি ফ্লেভার মানে প্রত্যেক, আর ফ্লেভার মানে হচ্ছে কি স্বাদের। তারপর দেখো স্মার্ট অর্থাৎ চতুর। লাভড অর্থাৎ হেসেছিলাম। সফট হার্টেড অর্থাৎ মিষ্টি হৃদয়ে, তাই তো, ভালো মনের। অলওয়েজ সর্বদা। মানি টাকা। তারপর দেখো বিলিভ বিশ্বাস, বিলিভ মানে বিশ্বাস করা, তাই তো। তারপর দেখো নেভার অর্থাৎ কখনো, কখনোই নয়, সরি নেভার মানে কখনোই নয়। স্ট্রেঞ্জ অর্থাৎ অদ্ভুত বা আশ্চর্য, হলো। মাইল, মাইল হচ্ছে একটা ইউনিট, কিসের, ডিস্ট্যান্সের ইউনিট, 1.6 কিমি, এটাকে বলা হয় 1 মাইল, হলো। তারপর দেখো হ্যাপেন্ড ঘটেছিল। গ্রো অর্থাৎ জন্মানো বা যেটাকে বলে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তো এখানে লেখা আছে টু গ্রো স্মলার অর্থাৎ ছোট হওয়া, হলো। স্মলার মানে ছোট হওয়া। তারপর দেখো আছে রাইট সাইজ, সরি তারপরে নর্মাল, নর্মাল নোজ মানে হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক নাক, হলো। তারপর দেখো আছে পিম্পলস অর্থাৎ ব্রণ। তারপর আছে কিওর্ড অর্থাৎ আরোগ্য লাভ করা, ব্রণ হয়েছে মুখে তো সেটা থেকে মুক্তি পাওয়া, ব্রণগুলো ভালো হয়ে যাওয়া। স্টে, স্টে হচ্ছে থাকা, মানে সে ফার্স্ট হতো তো সে ফার্স্টই থাকতে চেয়েছিল। তারপর দেখো এটা হলো, এবার তোমাদের আমি কিছু পাংচুয়েশন দেবো, যেমন ধরো কিছু মার্ক দেবো এইটাকে, যেমন ধরো এইটাকে, এটাকে কি বলে লিখবে, হলো। তারপরে দেখো এটাকে কি বলে লিখবে, এটাকে কি বলে লিখবে। তারপরে এটা গতদিনও দিয়েছিলাম, এই যে চিহ্নটা, এটাকে কি বলে লিখবে, হলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু অ্যাডভার্ব আছে সেগুলো লিখবে, 4টে 5টা যা পারবে 5টা লিখবে। কিছু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ 3 লিখবে। নাউন আছে, নাউন খুঁজে বার করে 3টে লিখবে। প্রিপোজিশন লিখবে 5টা খুঁজে, প্রিপোজিশন লিখবে 5টা, হলো। তারপর
গেভ গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবে গ্রো, GROW, গ্রো, গ্রোর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবে হলো বিলিভ, বিলিভ এর পাস্ট ফর্ম লিখবে, বিলিভের পাস্ট ফর্ম লিখবে, সরি, বিলিভের পাস্ট ফর্ম লিখবে হলো। তারপর তারপর যেটা করতে হবে কতদিনের মতো, প্রথম প্রথম না, লাস্ট প্যারাগ্রাফ, তোমাদের আজকে একটা অন্য দিচ্ছি, লাস্ট প্যারাগ্রাফে হলো, লাস্ট প্যারাগ্রাফে অর্থাৎ এই দেখো এই অংশটুকু, আই মেড আপ মাইন্ড টু পুট স্টপ থেকে শেষ অবধি, এখানে পরপর 1 2 করে লিখবে, 1 2 3 বাক্যগুলো আর কি, যে পাশে যে টেন্সটা হবে সেটা লিখবে, কোনটা কোন টেন্স, কেমন? তাহলে আজকে তোমাদের এইটুকু টেক্সট পড়ানো হলো, আর তার সঙ্গে আমি অ্যাক্টিভিটি 4 আর 5টা একটু বলে দেবো, এগুলো করে ফেলবে। অ্যাক্টিভিটি 4 কি বলছে, রাইট টি ফর ট্রু, এগুলো সাধারণত তোমরা অনেক করেছো বা করো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, যেটা সঠিক সেটার পাশে টি, যেটা ভুল সেটার পাশে এফ লিখবে, এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেবে। বলো, আমি মানেগুলো একটু বলে দিই। অ্যাক্টিভিটি 4 বলছে, মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার, মিস্টার পেপি আইসক্রিম বিক্রি করতেন কেবলমাত্র একটি স্বাদের, ট্রু না ফলস হবে সেটা লিখে পাশে সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ তুমি যদি উত্তরটা মনে করো ট্রু হচ্ছে, তাহলে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট লিখে বই থেকে খুঁজে লিখতে পারো, নিজে থেকেও লিখতে পারো। দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড, আইসক্রিম বিক্রেতা ছিলেন খুব দয়াহীন, তাই তো, তার মধ্যে দয়া ছিল না, তাহলে দয়াহীন, যদি ট্রু হয় ট্রু লিখবে, ফলে এফ লিখবে, দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। দ্য পার্পল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়, পার্পল আইসক্রিমের কোনো প্রভাব ছেলেটির উপর পড়েনি, ট্রু না ফলস সবাই জানো, সেটা করে ফেলবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। দ্য স্পিকার বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল, বক্তা বিশ্বাস করতেন যে এখানে স্কুলে তার মতো চালাক কোনো ছেলে নেই, হলো, তাহলে সেটা লিখবে। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে প্রশ্নের উত্তরগুলি লেখো। এ বলছে কি, হোয়াট ডিড মিস্টার পেপি সেল, মিস্টার পেপি কি বিক্রি করতেন, তাহলে কি আমরা জানি উত্তরটা এইভাবে লিখতে হয়, কি মিস্টার পেপি সেলের পাস্ট ফর্ম করতে হবে, কেন ডিড আছে, তাহলে মিস্টার পেপি সোল্ড ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিম, তাই তো। তারপর দেখো একটা বলে দিলাম, এর পরবর্তীগুলো তোমরা করবে। হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন, কীভাবে বক্তা জানতে পেরেছিল যে মিস্টার পেপি ছিলেন একজন মিষ্টি হৃদয়ের মানুষ বা ভালো হৃদয়ের মানুষরা কীভাবে বুঝতে পেরেছিলেন। নাম্বার সি, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম, সবুজ আইসক্রিমের বিশেষত্বটা কী ছিল, তাই তো, সবুজ আইসক্রিমে কী হয়েছিল, তাহলে তোমরা জানো সবুজ আইসক্রিমে কী হয়েছিল সেটা লিখবে। হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস, কেন বক্তা সবার চেয়ে ভালো করতে চায়, ক্লাসে সবার চেয়ে ভালো করতে চায়, তাই তো, কেন সে তার নিজের জায়গাতেই থাকতে চায়, অর্থাৎ ক্লাসের মধ্যে সে প্রথম হতেই চাই, হলো, তাহলে সেটা লিখে ফেলবে। ওকে, কারো কোনো অসুবিধা হলে গ্রুপে বলবে, আমি প্রয়োজন হলে আমি লিখে দেবো কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, তোমরা আগে চেষ্টা করো, তারপর আমি লিখে দেবো। ওকে, বাই।